এক আপুর কথায় আমি এই কুরবানির গরুর মাংস রেসিপিটা করেছি। 10 কেজি গরুর মাংস আমি নিয়েছি, 300 গ্রাম আদা বাটা, 200 গ্রাম রসুন বাটা, 150 গ্রাম পরিমাণে টক দই দিয়েছি। যারা বাসায় বয়ে কুরবানির মাংস রান্না করতে চান আমাকে ফলো করে মাংস রান্না করেন। 2 টেবিল চামচ লবণ, আপনারা পরিমাণ স্বাদ মতো দেবেন। 3 টেবিল চামচ হলুদের গুঁড়ো দেবো, 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো দেবো। হলুদের থেকে একটু মরিচ একটু সামান্য পরিমাণে একটু বাড়তি হবে, তাহলে কালারটা একটু সুন্দর হবে। 1.5 টেবিল চামচ গরম মশলার ফাঁকি, জয়ফল, জর্তিক, কালো এলাচ সহ বিভিন্ন প্রকারের মশলা একসাথে মিক্স করে এই মশলাটা আমি বানিয়েছি। 3 টেবিল চামচ জিরার গুঁড়ো দেবো, 2 টেবিল চামচ দেবো ধনিয়ার গুঁড়া। যারা 1 কেজি 2 কেজি গরুর মাংস রান্না করবেন বাসায় বইয়া, তারা আমার এই গরুর মাংসর মশলাটা আপনারা মাইনাস করে কমাই নেবেন। এইভাবে মশলাটা আস্তা গরম মশলা দিয়ে দেবো, লং, দারচিনি, এলাচ, কালো এলাচ, শাহি জিরা সহ সব মশলা একসাথে আস্তাটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কেজি, প্রত্যেক কেজিতে 100 গ্রাম করে, আর 150 গ্রাম করে তেল দেবেন। আমি যেহেতু এটা চর্বিওয়ালা মাংস, আমি 1 লিটার তেল দিয়েছি 10 কেজি মাংসের মধ্যে। 200 গ্রাম বেরেস্তার পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভাজা। পরে সব ময় মশলা মাংস একসাথে সুন্দরভাবে মিক্স করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে দেন। যারা কুরবানি, এখন বর্তমানে আজকে কুরবানি চলতেছে, যারা কুরবানির মাংস অনেকে রান্না করে খাইবে, এই পদ্ধতিতে রান্না করে খাইলে তাহলে একটু খাইতে অনেক স্বাদ পাবে। এই সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার কম হিটে ভালোভাবে সুন্দরভাবে কষাবেন। যারা ভুনা খাইতে পছন্দ করেন এইভাবে ভুনাই খাইতে পারবেন, এবং যারা ঝোল দিয়ে খাইতে চাইবেন আলুও মিক্স করতে পারবেন, এর সাথে খাইতে অনেক সুস্বাদু লাগে।